রাত তখন 3:42। কাশ্মীর সীমান্তের আকাশে হঠাৎই কেঁপে ওঠে একটি রাডার। মুহূর্তেই স্ক্রিনে দেখা যায় একটি রাফাল জেট নিখোঁজ। কমান্ড সেন্টারের প্রধান অফিসার চিৎকার করে ওঠেন, পশ্চিম থেকে একটা পিং আসছে, ওটা কি থান্ডার? ততক্ষণে অনেক দেরি। ভারতের $288 মিলিয়ন যুদ্ধ বিমান রাফাল ছাই হয়ে গেছে পাকিস্তানের স্কোয়াড্রন লিডার আয়েশা ফারুকের J-10C এর নিশানায়। যেন নিখুঁত কোরিওগ্রাফির মতো সংঘটিত হলো ঘটনাটি। কেউ বুঝতেই পারল না আকাশের কোন দিক থেকে ছুটে এলো সেই ক্ষণিকের আগুন, যে আগুনে গলে গেল ভারতের গর্ব রাফাল। পাঞ্জাবের বহলপুর জেলার মেয়ে আয়েশা যেন একা হাতে যুদ্ধের ভার কাঁধে তুলে নিয়েছেন। যুদ্ধের আকাশে আজ তারই রাজত্ব। 2013 সালে পাকিস্তান বিমান বাহিনীর প্রথম নারী ফাইটার পাইলট হিসেবে মনোনীত হন আয়েশা। তার যাত্রা শুরু হয়েছিল একান্তই ব্যক্তিগত সংগ্রাম থেকে। ছোটবেলা বাবাকে হারান, মায়ের হাতে একা বেড়ে ওঠা, সব মিলিয়ে জীবনের শুরুটা সহজ ছিল না। কিন্তু এই নারী তার আত্মবিশ্বাস, অধ্যাবসায় এবং চূড়ান্ত শৃঙ্খলার মাধ্যমে নিজেকে রূপান্তর করেন পাকিস্তানের ওয়ার হিরোতে। J-10C, যা চীনের সহায়তায় নির্মিত হয়েছে, তার হাতে পড়ে যেন এক একটি রণযন্ত্রের চেয়ে বেশি কিছু হয়ে ওঠে। এটি পাকিস্তানের বিমান বাহিনীর অন্যতম ভরসার নাম। গোলাবারুদের দিক থেকে কিছুটা পিছিয়ে থাকলেও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারে পাকিস্তানের অগ্রগতি আজ ভারতের মাথা ব্যথার কারণ। বিশেষ করে চীনা PL-15 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আয়েশাকে দিয়েছে দূরপাল্লার ঝোড়ো আঘাতের ক্ষমতা। এই যুদ্ধে কেবল প্রযুক্তির লড়াই নয়, নারীর লড়াই চলছে মগজ আর আকাশের মাঝে। আয়েশা নিজের হাতে চালিয়ে নিচ্ছেন যুদ্ধ বিমান। সে সরাসরি আকাশে লড়ছে, কিন্তু সে শুধু শত্রু ধ্বংস করছে না, সে ধ্বংস করছে পুরুষতান্ত্রিক মনস্তত্ত্ব। স্কোয়াড্রন অফিসার আহসান বলেন, আয়েশার ট্রিগারে চাপ দেওয়ার সময় চোখে এক ধরনের স্থিরতা দেখা যায়, যেন সে আগেই জানত এই মুহূর্তটাই সঠিক। এ ধরনের মাইক্রোসেকেন্ড ডিসিশন মেকিং প্রতিটি পাইলটের পক্ষে সম্ভব হয় না, কিন্তু আয়েশা যেন যুদ্ধে প্রবেশ করে এক অন্য জগতে। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত এয়ারবেস থেকে উড্ডয়নের আগে আয়েশা দীর্ঘ সময় কাটান একান্তে। তার রুটিনে থাকে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের চর্চা, বিমান প্রযুক্তির ডায়াগ্রাম স্টাডি এবং স্যাটেলাইট তথ্য পর্যালোচনা। এমনকি যুদ্ধ শুরুর ঘণ্টাখানেক আগে সে নীরবে নিজের মা ও বোনের ছবি একবার দেখে নেন, তারপর ট্যাক্সি রানে উঠে পড়ে। যুদ্ধের দিন ভোরবেলা 4:17 আয়েশা তার প্রথম মিশনে উড়াল দেন।